আগের দিন রাত্রেই ঠিক করে রাখি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি নাইটি চেঞ্জ করে কোন ড্রেসটা পরবো। তো দেখো সেই রকমই বের করে নিলাম। আর ওয়ার্ড্রপ কেনাটাতে অনেকটাই সুবিধা হয়েছে যে প্রত্যেক দিনকার ব্যবহারের জামা কাপড়গুলো না ইজিলি ওয়ার্ড্রপে ভাঁজ করে সুন্দর করে পাট করে রাখা যায়। তো এই যে দেখো তারপরে চেঞ্জ করে চলে আসলাম ঘরে। আর এই যে মাথাটা আশ্রয় নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল একটু ক্রিম না মাখলেও হবে না মুখে, তো সেই কারণেই মুখে একটু ক্রিম মেখে নেবো আর একটু সিঁদুর পরে নেবো, তারপরে চলে যাব রান্নাঘরে। ও না, রান্নাঘরে যাওয়ার আগে জামা কাপড় কেচে এসেছি সেইগুলোই মেলে দেবো। সেইগুলো যদি না মেলে দিই তাহলে তো আবার শুকাবেও না, এখন যেহেতু শীতের দিন। আর আকাশটা খুব একটা ভালো নেই, আকাশের অবস্থা একদম খারাপ, মেঘলা মেঘলা, এমনি ঠান্ডা তারপরে আবার মেঘলা ওয়েদার, একদম বাজে হয়ে গেছে। তো দেখো দেখতেই পাচ্ছ চারিদিকটা কেমন। দেখো চারিদিকে কিন্তু এখনও কুয়াশা আর মেঘ আছে। 5টা সাড়ে 5টার দিকে একবার বৃষ্টি হয়ে কমে গেছিলো, আবার এই 7টার দিকে একবার বৃষ্টি আরম্ভ হয়েছিল, তারপরে কমে গেছে। আর এখন এই যে নাইটিটা তো মেলে দিলাম, তোমরা দেখতেই পেলে। চলো তোমাদের গাছগুলো একটু দেখাই। বৃষ্টি পেয়ে গাছেরা কিন্তু খুব আনন্দ হয়েছে। দেখো লেবু গাছটায় অনেক জল পড়েছে। আর এই দিকে দেখো ধনেপাতা গাছ আবার এই বস্তার মধ্যে করে লাগানো হয়েছে, জানি না এখানে বেরোবে কি না। তো দেখা যাক, যদি বেরোয় তোমাদের সাথে তো শেয়ার করবই। আর চলো আমার ওই ফুল গাছগুলো তোমাদের একটু দেখায়। এই দেখো এই গাছগুলো জল পেয়েছে, বেশ ভালোই হয়েছে। আর সবচেয়ে একটা জিনিস দেখবে, দেখো ফুলকপি আর বাঁধাকপি গাছ কালকে লাগিয়ে, পরশুদিন রাত্রেবেলা লাগিয়েছিল না, পরশুদিন সকালবেলা, সেইটা দেখো কি অবস্থা। কাঠবিড়ালিতে খেয়ে খেয়ে একদম কি করছে, কিন্তু কিছু করার নেই। আর এই দেখো এই গাছগুলো ফুল ফুটেছে। আর সব গাছগুলোতে এরকম জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যে খায়নি, তার জন্য আর খেতে পারিনি। আর ভেবেছিলাম যে হয়তো ফুলকপি বাঁধাকপিটা খাবে না, তার জন্য আর দেওয়া হয়নি, কিন্তু না, এটাও খেয়ে নিয়েছে। আর কিছু করার নেই, থাক, আর ঘিরবো না, যা করে করো। আর এই দেখো ডালিয়া ফুল গাছ, জল পেয়ে কিন্তু গাছগুলো বেশ আরও বেশি তরতাজা হয়ে উঠেছে কিন্তু। আর ধনেপাতাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, কি দারুণ লাগছে বলো। চলে আসলাম রান্নাঘরে। আর এই যে ডাল মেপে নিলাম, ডালটা প্রেশার কুকারে 2টো সিজ দিয়ে নেব। একটা সিজ দিলেই হয়ে যায়, আর যেহেতু কুট্টুসের জন্য একটু সেদ্ধ ডাল রাখবো, তো সেই কারণে 2টো সিজ দেবো। আর এই যে দেখো ডালটা সোমবার দেবো, তার জন্য ঢেলে নিলাম। দেখো একদম গলে গেছে। আর এর মধ্যে সিমও দিয়ে দিয়েছিলাম। আজকে রান্না করব সিম দিয়ে মুসুর ডাল। আরও অনেক কিছুই রান্না হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তার মাঝখানে প্রত্যেক দিনের বলা কথাগুলো একবার করে বলে নিই। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিওটা দেখে অবশ্যই একটা করে কমেন্ট করো। তো এই যে দেখো দেখতেই পেলে যে বাঁধাকপি আমি ভাপিয়ে নিলাম আর কি, প্রেসার কুকারে একটা সিজ দিয়ে নিলাম, তাহলে বেশ সুন্দর মজে যায়, তো সেই কারণেই। আর এই যে দেখো এখন নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব, তাহলে কি হবে, বেশ সুন্দর সব কিছুই একবারে তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পাকা টমেটো। তো শীতের দিনে পাকা টমেটো ছাড়া তরকারি ভাবাই যায় না, তাই না বলো? কাদের কাদের বাড়িতে এরকম পাকা টমেটো হয়, বেশিরভাগ তরকারিতেই আমাদের কিন্তু হয়। আর তারপরে দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাবান্না সেরে এই যে ঘরে। এই ফ্যানটা না অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব, সময় করে উঠতে পারছিলাম না। গরম তো সেই কবেই চলে গেছে, কিন্তু সময়ের অভাব। এই যে আজকে ফাইনালি অনেক কষ্টে একটু সময় বের করেছি, এই জন্য এখন ফ্যানটা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এখন এই নাইটিটা দিয়ে ভালো করে ঢেকে রাখবো, ঢেকে একদম বেঁধে দেবো, যাতে আর ধুলো না ঢোকার চান্স কম থাকে, মানে ঢোকার চান্স কম থাকে। তো দেখো দেখতেই পাচ্ছ। চলো আমি এই কাজটা সেরে নিই, পরে আবার দেখা হচ্ছে। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট। চলো টাটা।